আঙ্কেলের গালের মধ্যে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও অনেক দিন পর একটা ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো আগে সেটা কমেন্টস করে জানাও। আর আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। দেখো, মেয়ের নামে কেক দেখে তোমরা হয়তো অবাক হচ্ছে, আবার ঈদের মধ্যে হয়তো জেনে গেছে যে আয়াতের বার্থডে ছিল। তো যাই হোক, এখন কিন্তু রাত 10:30 বাজে। তো আমি আর আয়াতের পাপা লেট নাইট সেলিব্রেট করার জন্য কিন্তু আয়াতের জন্য কেক নিতে চলে এসেছি। আয়াত আছে দিদুন বাড়িতে, তো কয়েকজনের জন্য কিন্তু আইসক্রিমও নিয়ে নিচ্ছি, যেরকম আয়াতের মাসি, আমি, আরও মানে ভাই, সবার জন্য। অনেক ঝড় বৃষ্টি হয়েছিল বলে এই দোকানটা এতক্ষণও খোলা ছিল, না হলে কিন্তু হতোই না আমাদের কেক নেওয়াটা। তো যাই হোক, আলটিমেটলি নিয়ে নিয়েছি কেক। আর এবার বাড়িতে যেতে হবে, চলো আয়াতকে সারপ্রাইজ দিতে হবে। তো এই যে 12টা কিন্তু বেজেই গেছে, 1 মিনিট বাকি। তো আয়াতকে বলা হচ্ছে এই জন্য কেক কাটার জন্য। নাইট কেক কাটার বায়নাটা কিন্তু আয়াতেরই ছিল। ওই বলেছিল পাপা আমার জন্য কিন্তু 12টার সময় কেক আনতে হবে। তো এই যে ছোট্ট করে একটা বার্থডে উইশ মেয়ের জন্য। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, হ্যাপি বার্থডে টু ইউ আয়াত বেবি। তোর মাসি ছিল, আঙ্কেল ছিল, সবাই ছিল মোটামুটি। তো একরামুল ভাই আর আয়াতের পাপা এসছিল শুধুমাত্র আয়াতের বার্থডের জন্য, আজকে ওরা এসছে। তো এই যে পাপাকেও কেক খাইয়ে দিচ্ছে, আঙ্কেলকেও কেক খাইয়ে দিচ্ছে, এদিকে মাসিকে, তারপরে ওর চাচুকে, এটা একরামুল ভাই, তোমরা সবাই ওকে চেনো। তো এই যে ছোটোখাটোভাবে একটা সেলিব্রেশন হলো। আর রোজা করে অনেক মানে সবাই আর কি খুবই ক্লান্ত ছিল, আমরাও অতটা সাজুগুজু করতে পারিনি। নেক্সট ধামাকা আসছে নেক্সট ব্লগে, তো সাজুগুজু করে তখন আবার সেলিব্রেট করা হবে খুব ভালোভাবে। তো এই ছোটোখাটোভাবে রাত 12টার সময় একটা সেলিব্রেশন হলো। তো নানুকে কেক খাওয়াতে গেছে, আর সবাই বারণ করছিল যে আমার আব্বার সুগার আছে, যে নানুকে কেক খাইও না। তারপরে দিদুন তো খাবে না, তবুও সে ছাড়বে না, একটু আঙুলটা জাস্ট ওই লাগিয়ে নেওয়ার মতো। যাই হোক, পাপাকে খাওয়াচ্ছে, পাপাকে। আর সবার শেষে মনে পড়েছে আর কি, যাই হোক ওর পাপাই বলছিল সবাইকে আগে খাইয়ে নাও। আর এই যে সবার শেষে আমি ওকে একটু খাওয়ালাম, আমার সোনা মাম্মামকে, এবং সেও আমাকে খাইয়েছে আর কি। তো যাই হোক, কেকটা একটা ছোট্টখাট্টোর মধ্যে ছিল। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে। অবশ্যই এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে আয়াত কেকটা নিয়ে মানে সবাইকে মাখাতে আছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো বললাম মাম্মা এখন কাউকে মাখিও না তুমি। আর আমার গলার আওয়াজ একটু ডাউন হয়ে গেছে, গলার আওয়াজটা, তো তোমরা কিছু মনে করো না, কারণ ঠান্ডা লেগেছে। তো এই যে ওর চাচুকে মাখিয়েই ছাড়লো। আর এই সুন্দর ড্রেসটা পরে যে কেক কাটলো, এটা ওর দিদুন দিয়েছিল। যাই হোক, যে আজকেও একটা নতুন ড্রেস পরেই কেক কাটবে। আর এই যে এই গিফটগুলো কিন্তু সব ওর বার্থডের। তো গিফটগুলো প্যাকিং করে রাখা হয়েছে, কারণ আজকে ইফতারের পর হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন হবে। তো এটা অনলাইনে বুকিং করা ছিল ডেকোরেশনের জন্য। তোর পাপা বললো ইফতারের আগে যতটা পারা যায় একটু এগিয়ে রাখি, কাজ ঠিকঠাক করে রাখি। আর এইটা অনলাইনেই অর্ডার করা হয়েছিল। এই যে স্টেপ ওয়াইজ ও দেখে দেখে এটা সেট আপ করে নিচ্ছিল। আর ওইদিকে মা আর আমি সম্পূর্ণ রান্নাঘরে ছিলাম। আর এই ভিডিওগুলো আমার ভাই করে দিয়েছিল, সাদ্দাম ভাই, আমার বোনের হাজব্যান্ড। তো তাই জন্য এই ফুটেজগুলো আছে, নতুবা আমি এই ফুটেজগুলো নিতে পারতাম না, কারণ আমি আর মা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর রুমে একটু আমাদের লাইট কম, তাই যে এই লাইটটা লাগানো হয়েছিল। আর কেমন পাগল এই যে আমার এই আঙ্কেলটা, সে ফ্রিজের ওপরে ইট নিয়ে চলে এসছে দেবে বলে। তারপর মা বললো পাগল হয়ে গেছে না কি, এরা কী করছে, হ্যাঁ ইট নিয়ে এসে কেউ ফ্রিজের ওপরে দেয়, মানে কি বলবো, এদের কমন সেন্স বলতে একটু কম আছে। যাই হোক, এদিকে আমার মেয়ে বেলুন সব লিক বার হচ্ছিল বলে সব বলছিল, সব হাওয়া বার হয়ে যাচ্ছে। ভিডিও এডিটিংয়ের সময় আমি গেস করে করে এইগুলো বুঝতে পারছি। তো আবার এইদিকে কিন্তু ইফতারও রেডি করতে হবে আমাদের। তো আমি সোমো মা মানে মা আর আমি রান্না করছিলাম, তারপরে ইফতার রেডিতে কিন্তু সোমো মানে আমার বোনও একটু হেল্প করছিল। তো আমি রান্নার একটু দেখাচ্ছি তোমাদের, এই দেখো রান্নার প্রসেসিং আমি করছিলাম। তো আর এখানে তো ভিডিও মানে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করাটা মারাত্মক ব্যাপার হয়ে গেছিলো, তাই জন্য আমার পসিবল ছিল না ভিডিও করা। মা একটা সিলিন্ডার বাইরে বার করে দিয়েছিল, যেটাতে আমি রান্না করছিলাম। আর মা রান্নাঘরের ভিতরে একটা মানে দুটো ওভেনে, সিলিন্ডারে যেমন গ্যাস থাকে সেরকম দুটো ওভেনে রান্না করছিল। মানে টোটালি ভীষণ বিজি শিডিউল ছিল সেদিন। আর ওখানে নেটওয়ার্ক ইস্যু ছিল বলে আমি ভিডিওগুলো এডিটিং করে আপলোডও করতে পারিনি। এই যে রান্না বান্না তো শেষের দিকে, জাস্ট এবার মানে ফিনিশিং টাচ আর কি।
তোমরা বুঝতেই পেরে গেছো। আর ওই দিন কিন্তু আর একটা স্পেশাল জিনিসও বানিয়েছিলাম ইফতারে, এই যে শরবতে মহব্বতে, এটা বানানো হয়েছিল ইফতারে, একটু হালকার মধ্যে আয়োজন করা হয়েছিল। এই যে সবাই মিলে আমরা ইফতার করতে বসে গেছি, আর সবাই মিলে ইফতার করার আনন্দই আলাদা। এই ব্লগটা এইটুকুই, টাটা বাই বাই।